একজন বেটি বলছে যে এই ঘটনা রেপ করছে, ছেলেকে রেপ করছে, হুজুর ছোট ছেলেকে রেপ করছে, 6 বছর ছেলেকে রেপ করছে। তারা আমরা বিচার চাই এবং তার জিনিস কাটে তাকে হাতে দেওয়া উচিত। গণপিটুনির শিকার এই ব্যক্তি কোনো চোর কিংবা ডাকাত নয়। দিনাজপুরের একটি মাদ্রাসার শিক্ষক সে। একই মাদ্রাসার 3য় শ্রেণীর একজন ছাত্রকে বলৎকারের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সোমবার দুপুরে দিনাজপুর শহরের ঘাসিপাড়া তামিরুল উম্মাহ মাদ্রাসায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শিক্ষক রবিউল মাদ্রাসার আবাসিক কক্ষে জোরপূর্বক ওই শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে আশেপাশে থাকা এলাকাবাসীরা ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত শিক্ষককে গণপিটুনি দেয়। পরে তাকেও আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্বজন ও এলাকাবাসী। এই ধরনের প্রতিষ্ঠানে যদি হয় তাহলে আমরা বাচ্চাগুলো কিভাবে একটা গার্জিয়ানকে কিভাবে আমরা দিব? হুজুররা যদি এই বাচ্চাদের উপর এই ধর্ষণের শিকার হয় ছোট বাচ্চারা, তাহলে এদের দৃষ্টান্তমূলক বিচার চাই আমরা। একজন বেটি বলছে যে এই ঘটনা রেপ করছে, ছেলেকে রেপ করছে, হুজুর ছোট ছেলেকে রেপ করছে, 6 বছর ছেলেকে রেপ করছে। তারা আমরা বিচার চাই এবং তার জিনিস কাটে তাকে হাতে দেওয়া উচিত। না ল্যান্ডটা করে ইট বেঁধে গোটা দিনাজপুর শহরে ঘুরে নিবে, এইটাই বিচার। এদিকে এলাকাবাসীর চাপের মুখে শিক্ষক বলৎকারের কথা স্বীকার করে। ঘটনার পরেই অভিযুক্ত শিক্ষককে চাকুরি থেকে বহিষ্কার সহ পুলিশের কাছে সোপর্দ করার কথা জানান মাদ্রাসার পরিচালক। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। সন্দেহজনক কোনো এই যে আলামতগুলো আমরা পেয়েছি সেগুলো জব্দ করেছি এবং সেগুলি আমরা ফরেনসিক রিপোর্টের মাধ্যমে। দেখুন, অলি আল্লাহর মাইক শুরু। এই দেশে শান্তি আসবে অলি আল্লাহর মাজার বাংসুর বন্ধ হলে। এই অলি আল্লাহর মাজার বাংসুর হওয়াতে আজকে এই দেশে অশান্তি। তার প্রমাণ আমার বাড়িতে হামলা করে গিয়ে প্রিন্সিপাল মেয়ে নিয়ে ধরা খাইছে, বিভিন্ন পত্রিকায় আসছে। গত পরশুদিন দিনাজপুর গোড়াঘাট রহিম শাহ বাবা ভান্ডারীর মাজার ভাঙচুর করে দেখুন মোল্লায় গিয়ে বলৎকারীর ধরা খাইছে। রহিম শাহ বাবার মাজারের গরু ছাগল চাইল ডাইল সব লুট করে নিয়ে গেছে, বদনা ট্যাপ সব খুলে নিয়ে গেছে। আমার যেরকম বদনা ট্যাপ বাড়িঘরের ফ্যান সব খুলে নিয়ে গেছে, সেম ঘটনা রহিম শাহ বাবা ভান্ডারীর মাজারে ঘটছে। ঘটানোর পরেই অলি আল্লাহর বিচার শুরু। বাবা, যারা অলি আল্লাহর বিরুদ্ধে করবে তাদের পারিবারিক অশান্তি থাকবে, তাদের মনে অশান্তি থাকবে। এইটাই অলি আল্লাহর যুদ্ধ। তাদের ছেলে সন্তান কথা শুনবে না, তাদের পরিবার কথা শুনবে না, পারিবারিক গজব লেগে থাকবে। আজকে এইটাই প্রমাণ। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমাদের 180টার উপরে মাজার ভাঙছে, কেউ বলতে পারবে না আমরা আমাদের মাজারের লোকগুলা আমরা কারো ক্ষতি করছি, কারোর উপর হামলা করছি। আমরা জীবনেও এসব কাজে যাব না। আমরা মন থেকে ঘৃণা করি, আল্লাহই বিচার করব। যদি অলি আল্লাহ হক হইয়া থাকে, অলি আল্লাহই বিচার করব এসব এই ধ্বংস লীলা যারা করতেছে তাদের। আজকে দেখুন, এই আপনারা ভালো করে দেখুন, এই দিনাজপুর গোড়াঘাট এই মোল্লাই এই রহিম শাহ বাবার মাজারে আগুন দিছে। আজ যাইয়া ছোট বাচ্চা 3য় শ্রেণীর বাচ্চার ফুটকি ফাটাইয়া দেখেন কি মাইর খাইতেছে। এই অলি আল্লাহর মাইর চলবে, বিচার হবে ইনশাল্লাহ। যারা এই অলি আল্লাহকে দুশ্মনী করবে তারা নিপীড়িত নির্যাতিত হবে, অসম্মানী হবে, এটাই প্রমাণ। ধন্যবাদ।